রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন তৃতীয় পর্ব, বন পর্ব। বন পর্বের আজকের কাহিনীটা আপনারা শুনবেন কাম্যক বনে যুধিষ্ঠিরের নিকট দুর্বাসার আগমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে লিখে জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনারা শুনছেন কাম্যক বনে যুধিষ্ঠিরের নিকট দুর্বাসার আগমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। বিদায় লইয়া মুনি দুর্যোধনের স্থানে বহু শিষ্য সহ যায় আনন্দিত মনে। যাইতে যাইতে মুনি বিচারিল মনে, কহিল ডাকিয়া কাছে যত শিষ্যগণে। চলো সবে এই পথে প্রভাসের তীর্থ, কাম্য বনে যাব যথা রাজা যুধিষ্ঠির। বহুদিন পরে ধর্মে করিব যে দর্শন, পরম পরাত্মা ধর্মাত্মা তারা ভাই যে পঞ্চজন। প্রভাসের স্নান আর ধর্মের সম্ভাস, দুর্যোধন রাজার মনের যে অভিলাষ। অনায়াসে তিন কর্ম হবে এককালে। এতকো বলিয়া মুনি পূর্ব দিকে চলে। জনপথ ছাড়ি সবে প্রবেশিল যে বন। হেন কালো অস্থা চলে জান যে বিকীর্তন। পূর্ব দিকে সুপ্রসন্ন কইল যে কলা নিধি। কুমুদিনী বিকশিতা দেখিয়া কৌমুদী। মাধব মাসেতে শীতপক্ষ চতুর্দশী। সেই দিনে যাত্রা করে দুর্বাসা মহর্ষি। কৌতকে পথেতে নানা কথা রচে প্রবন্ধ। বিচিত্র বনের শোভা দেখিয়া সানন্দ। অতিক্রান্ত হইল ক্রমে যবে অর্ধনিশি। অত্যন্ত আনন্দযুক্ত গেল মহাঋষি। যথায় ধর্মের পুত্র রাজা যুধিষ্ঠির। উত্তরিল মহামুনি প্রভাসের তীর। যুধিষ্ঠির শুনি তবে মুনি আগমন। আগসরি কত দূরে জান যে পঞ্চজন।
দুর্ভাষা দেখিয়া সবে আনন্দিত যে মন, সেই মতো চলিল যতেক দ্বিজগণ, সেই মতো চলিল যতেক দ্বিজগণ। চিন্তাযুক্ত যুধিষ্ঠির করেন যে বিচার, এ রাতে কি হেতু মনে করে আকুসার। এ রাতে কি হেতু মনে করে যে আকুসার। বিশেষ দুর্বাসা মুনি আর কেহ নয়, অল্প দোষে মহারসে করিব যে প্রলয়। চিত্তে তে ভাবেন ধর্ম, চিন্তা করি মিছা, অবশ্য হইবে যাহা ঈশ্বরের ইচ্ছা। দেখিতে দেখিতে তথা আসে মুনিরাজ, সংহতি সহস্রদশ শিষ্যের যে সমাজ। ভ্রমে লুটি প্রণমিয়া করেন যে সম্মান, ভূমে লুটি প্রণমিয়া করেন যে সম্মান, করেন যে সম্মান। ভূমে লুটি প্রণমিয়া করেন যে সম্মান। পাত্র অর্ঘ্যেতে পূজেন দেবের যে সমান। মুনিরে প্রণাম করে ভাই পঞ্চজনে, মুনিরে প্রণাম করে ভাই পঞ্চজনে। সেই মতো সম্ভাষেন যত শিষ্য গণে। আছিল রাজার সঙ্গে যতেক যে ব্রাহ্মণ, আছিল রাজার সঙ্গে যতক যে ব্রাহ্মণ। মুনিরাজে সম্ভাষণ করে সর্বজন। বায়ুধিকে মান্য করে প্রণাম যে করিল। জ্যেষ্ঠগণ কনিষ্ঠেরে আশীর্বাদ যে দিল। সমান সমান জনে ধরি দেন যে কোল। নমস্কার আশীর্বাদে হইল যে মহা গোল। তবে যুধিষ্ঠির রাজা জুড়ি দুই কর। বিনয় করেন মুনিরাজ বরাবর। ধর্ম বলিলেন মুনি করি নিবেদন। মুনিবারে ইচ্ছা আগমনের যে কারণ। কোন দেশ হইতে আজি হইল যে আগমন। কোন দেশ করিবে মঙ্গল ভাজন। তীর্থ অনুসারে কিংবা মম ভাগ্যোদয়। তীর্থ অনুসারে কিংবা মম ভাগ্যোদয়। বিশেষ করিয়া শোনো কৃপা যদি হয়। মুনি বলে শোনো যদি জিজ্ঞাসিলে তুমি। সশিষ্য হস্তিনাপুরে গিয়াছেন আমি। অনেক করিল সেবা ভাই শতজনে। তোমারে দেখিতে বড় ইচ্ছা হইল মনে। এ হেতু হেতায় এবে করি আগমন। যেমন কৌরব মোর পাণ্ডব তেমন। আর এক কথা শোনো ধর্মের নন্দন। পথশ্রমে ক্ষুধাতুরে আছি সর্বজন। রন্ধন করিতে কহ যাহ শীঘ্রকামী। রন্ধন করিতে কহ যাহ শীঘ্রকামী। তাবৎ প্রভাসে গিয়া সন্ধ্যা করি আমি।
শুনিয়া মুনির কথা ধর্মের তনয়, শুনিয়া মুনির কথা ধর্মের তনয়, মনেতে চিন্তনে আজি না জানি কি হয়। অন্তরে জন্মিল ভয়, পাছে করি ক্রোধ, অনুমতি দিলেন মুনির যে অনুরোধ। যুধিষ্ঠির বলিলেন, যুধিষ্ঠির বলিলেন, মম ভাগ্যোদয়, সে কারণে আগমন আমারও যে আলয়। সন্ধ্যা হেতু গতি এবে কর মহাশয়, করিব কি কিছু মম ভাগ্যোদয় হয়। তবে মুনি চলিলেন সহ শিষ্যগণে, প্রভাসের কুলে গেল সন্ধ্যার কারণে। চিন্তাযুক্ত যুধিষ্ঠির আপন আশ্রমে, দ্রৌপদীর আসিয়া কহেন ক্রমে ক্রমে। ধর্মের যতক কথা দ্রৌপদী শুনিল, উপায় না দেখি কিছু প্রমাদ গণিল। কৃষ্ণ বলেন যেই কথা, কৃষ্ণ বলেন যেই কথা কইল মহাশয়, হেন বুঝি বিধি কইল অকালে যে প্রলয়। সশিষ্য অতিথি হইল উগ্রতপা ঋষি, আমারও নহিল শক্তি আজিকাল নিশি। রজনী প্রভাতে কালী সূর্যের প্রসাদে, 10 লক্ষ হইলে ভুঞ্জায় অপ্রমাদে। ধর্ম বলিলেন কৃষ্ণ উত্তম কহিলে, মনি ক্রোধানলে আজি সব দগ্ধ হইলে। কি কর্ম করিব কালী প্রভাতে কে জানে, দুর্বাসার ক্রোধ সহে কারহার পরাণে। দ্রৌপদী কহিল, একি দৈবের সংযোগ, আমার কর্মের ফল কে করিব যে ভোগ। সুকর্মের চিহ্ন যদি হইত মহারাজ, দিবসে আসিত তবে মুনির যে সমাজ। আমা সভা হইতে কিছু নাহি প্রতিকার, আমা সভা হইতে কিছু নাহি প্রতিকার। কেবল পারেন কৃষ্ণ করিতেছে উদ্ধার। তবে তো দ্রৌপদী দেবী ভাবে মনে মনে, কৃষ্ণ বিনা এই সময় রাখে কোন জনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগতের প্রতি, হে কৃষ্ণ করুণা সিন্ধু জগতের প্রতি। রক্ষা করো কৃষ্ণচন্দ্র পাণ্ডব সারথি, তুমি যদি এইবার না করো রক্ষণ, তবে তো পাণ্ডব বংশ হইব যে নিধন। এমতে দ্রৌপদী দেবী অনুক্ষণ ভাবে, যুধিষ্ঠিরে কহে দেবী কহ কিবা হবে। অনর্থ হইল বড় দুর্বাসার মনে, বুঝিলাম
রক্ষা রক্ষা নাহি, শোনো যে রাজনে। দ্রৌপদীর মুখে রাজা শুনিয়া বচন, জ্ঞানাহত যুধিষ্ঠির হইল যে তখন। হেঁটো মুখে বসি রাজা ভাবিতে লাগিল, দুর্বাসার ক্রোধে বুঝি সকলে মুছিল। এ সময়ে কৃষ্ণ বিনা কে করে তারণ, ভগদের নাথ কৃষ্ণ পতিত যে পাবন। প্রথা কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকেছে উচ্চস্বরে, কোথা কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকেছে উচ্চস্বরে। পার করো জগন্নাথ বিপদ সাগরে, পার করো শ্রী গোবিন্দ হইয়া কৃপাময়। রাখো পাণ্ডব কুলে মজিলে যে নিশ্চয়। তোমাহেন আছে যার মহারত্ন নিধি, এমন সংকট তারে মিলাইলা যে বিধি। তোমারি পাণ্ডব বন্ধু বলি লোকে কয়, তোমারি পাণ্ডব বন্ধু বলি লোকে যে কয়। সে কথা পালন করো ওহে দয়াময়। কৃষ্ণ সহ পঞ্চ ভাই আকুল হইয়া, কৃষ্ণ সহ পঞ্চ ভাই আকুল হইয়া। ডাকিতেছি ক্রোধা কৃষ্ণ উদ্ধার আসিয়া। হেথায় কৌতক কৃষ্ণ দ্বারকা নগরে, শয়ন করিয়াছেন রুক্মিণীর ঘরে। আর্ত হয়ে ভক্ত ডাকে বলি জগন্নাথ, আর্ত হয়ে ভক্ত ডাকে বলি হে জগন্নাথ। বাঁচিল অন্তর যেন কণ্টকের ঘাত, রহিতে নাহিক শক্তি ভক্ত দুঃখ জানি। ব্যস্ত হয়ে উঠিলেন দেব চক্রপাণি, চিন্তান্বিত অন্তরে করেন যে ছটফট। চিন্তান্বিত অন্তরে করেন যে ছটফট। রুক্মিণী কহেন দেখি করিয়াছে কপট, চিত্তের চাঞ্চল্য আজ দেখি কি কারণ। হেন বুঝি কোথা যাবে হইয়াছে যে মন। অরণ্য দ্রৌপদী সখী আছয় যথা, আকস্মাৎ মনে বুঝি পড়িল যে তাহার। শ্রীকৃষ্ণ কহেন শোনো হে প্রাণ প্রিয়তমা, আত্মকার এই অপরাধ করো যে ক্ষমা। ভক্তাধীনা করি মোরে সৃজিল যে বিধাতা। আমারে কেবল ভক্ত সুখ দুঃখ দাতা। মম ভক্ত জন যথা তথা থাকে যে সুখে,
আমিও তথায় থাকি পরম কৌতকে। মম ভক্ত জন দেখো যদি দুঃখ পায়, অর্থাৎ ভগবান বলছেন যে আমার ভক্ত যদি দুঃখ পায়, সে দুঃখ আমারও হেন জানিব যে নিশ্চয়। তাহলে সেই দুঃখ আমারও, এই কথাই জানিবে। সে কারণে ভক্ত দুঃখ খণ্ডায় যে সকল, নহিলে কি হেতু নাম ভগত বৎসল। অর্থাৎ সেই কারণেই আমি ভক্তের সেই দুঃখ মনোবাঞ্ছা কমাই, সেই দুঃখ দূর করি এবং সকল মনোবাঞ্ছা পূরণ করি। তা না হলে আমার নাম কেনই বা ভগত বৎসল হলো। আমারও একান্ত ভক্ত রাজা যুধিষ্ঠির, আমারও একান্ত ভক্ত রাজা যুধিষ্ঠির, বিপদ সাগরে পড়ি হয়েছে যে অস্থির। দুঃখ পেয়ে ডাকে ধর্ম প্রথা জগন্নাথ। অর্থাৎ ভগবান বলছেন আমার একমাত্র ভক্ত যে কিনা, আমার একান্তই ভক্ত যে কিনা যুধিষ্ঠির, তিনি ধর্মের পুত্র, ধর্মের নন্দন। বিপদ সাগরে পড়ে সে যে অস্থির হয়ে ডাকছে কোথায় জগন্নাথ। বাজিল অন্তরে সেই কণ্টকের ঘাত, সেই যে ডাক আমার অন্তরে ব্যথিত হচ্ছে, আমার অন্তরকে ব্যথিত করছে। ভগবান বলছেন যতক্ষণ নাহি দেখি ধর্মের নন্দন, ততক্ষণ মম দুঃখ না হবে যে খণ্ডন। অর্থাৎ যতক্ষণ না আমি সেই ধর্মের নন্দনকে না দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার এই দুঃখ কমবে না। এই আমি চলিলাম যথা ধর্ম মনে, এত শুনি কহিলেন রুক্মিণী ঠাকুরানী। অর্থাৎ এই কথা কাকে বলছিলেন? ভগবান বলছিলেন তার অর্ধাঙ্গিনী রুক্মিণী ঠাকুরানীকে। তোমারও একান্ত ভক্তি আছই পাণ্ডবে, সর্বকাল এই রূপ জানি অনুভবে। বিষয় করিল বশ দ্রুপদের সুতা, বিষয় করিল বশ দ্রুপদের সুতা। তোমার বাসনা সর্বকাল থাকো যে তথা। গমন রজনী কালে উচিত না হয়, গমন যে এই রজনী কালে উচিত না হয়, সে কারণে নিবেদন করি মহাশয়। যাইবে অবশ্য কালী তপন উদয়, যে ইচ্ছা তোমার করো তুমি ইচ্ছাময়। এই কথা শুনে অর্থাৎ দেবী রুক্মিণী তখন বললেন এই রজনীকালে তোমার যাওয়া, অর্থাৎ এই সন্ধ্যার সময় তোমার গমন করা উচিত নয়। কাল প্রভাতে তুমি যাবে এবং তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কাজ করবে। এ কথা রুক্মিণী বাসুদেব শ্রীকৃষ্ণকে বললেন। এর উত্তরে ভগবান কি বলছেন দেখুন। শ্রীকৃষ্ণ বলেন সত্য কহিলে যে তুমি, ক্ষণিক তথায় যদি নাহি যাই আমি। সব অংশে মজিবে রাজা
ধর্মের নন্দন, আমারও গমন তবে কোন প্রয়োজন। এই কথা শুনে বললেন, আমি যদি দেরি করে যাই তাহলে এই যে ধর্মের নন্দন সে বিপদে পড়বে এবং তার বংশ বিপদে পড়বে, তাহলে আমার পরে যাওয়ার কি অর্থ থাকবে, পরে গমনের কি অর্থ থাকবে, এ কথা বললেন। এত বলি করিলেন গরুর স্মরণ, আসিল স্মরণ মাত্র বিনোদার নন্দন। অর্থাৎ এই কথা বলে ভগবান গরুর দেবকে স্মরণ করলেন। গরুর দেব ছিল বিনোদার পুত্র গরুর দেব এবং তিনি সাথে সাথে উপস্থিত হলেন। আসিল উড়িয়া বীর যথা জগন্নাথ, সন্মুখে দাঁড়ায় বীর করি জোর হাত। এই কথা শুনে জগন্নাথ দেব এসে উপস্থিত হলেন এবং সামনে করজোড়ে প্রণাম করে দাঁড়ালেন। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এই যে কাম্যক বনে যুধিষ্ঠিরের নিকট দুর্বাসার আগমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন যুধিষ্ঠিরের স্মরণে শ্রীকৃষ্ণের কাম্যক বনে আগমনের কাহিনী। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আসিয়া খগেন্দ্র কহে বন্দিয়া যে চরণ, গৃহে তো নিশাতি প্রভু করিলে যে স্মরণ। কি হেতু হইল আজি চিত্ত উচাটন, শীঘ্র গতি কহ করি তার বিবরণ। শ্রীকৃষ্ণ বলেন সখা পাণ্ডুপুত্রগণ, বসতি করেন যথা করিব যে গমন। এত বলে খগপরি করি আরোহণ, নিমিষেতে উপনীত জান যে কাম্যবন। হেথায় আকুল চিত্ত ধর্মের নন্দন, হেনুকালে আসিলেন হরি খগাসন। যুধিষ্ঠির শুনি তবে কৃষ্ণ আগমন, পাইলেন ধর্ম যেন প্রাণহীন জন। ব্যাঘ্র হয়ে কত দূরে গিয়া পঞ্চজনে, নিকটেতে পাইলেন দৈবকীর নন্দনে। আনন্দ বাড়িল তাহা নাহি গো অবধি, দরিদ্র পাইল যেন মহারত্ন নিধি। আনন্দ অধীর অন্তরে দেন আলিঙ্গন,
আনন্দ সলিলে পূর্ণ হইল যে লোচন। পূর্ণ করি মানিলেন মন অভিলাষ, পূর্ণ করি মানিলেন মন অভিলাষ। অন্য অন্য সর্বজনে করিল যে সম্ভাস। গোবিন্দ বলেন রাজা কহ সমাচার, গোবিন্দ বলেন রাজা কহ সমাচার। যুধিষ্ঠির কহে কৃষ্ণ কি করিব আর, কহিতে বদনে মম নাহি স্ফুরে ভাষা। এত রাত্রে শিষ্য সহ অতিথি যে দুর্ভাষা। প্রভাসের স্কুলে প্রভাসের কুলে গেল সন্ধ্যার কারণ, প্রভাসের কুলে গেল সন্ধ্যার কারণ। উপায় করিতে শক্য নহে কোন, সবংশে মজনু আমি বুঝি অভিপ্রায়। কাতর হইয়াতে ডাকিনি যে তোমার, তোমা বিনা পাণ্ডবের আর কেহ না। মম নিবেদন এই কহিলাম যে ভাই, রাখহ মারহ তবে যাহা মনে লয়। বিলম্ব না সহে বড় সংকট সময়। যুধিষ্ঠির 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 এত যদি কহে নারায়ণে, গোবিন্দ কহেন গোবিন্দ কহেন চিন্তা না করিব মনে। শিষ্যগণ সহ মুনি আসুক হেতায়, সবাকারে ভুঞ্জাইব সে আমারও দায়। এত বলি সানন্দিত করি ধর্ম মনে, তরিতে গেলন কৃষ্ণ যথা যাজ্ঞ সেনে। কৃষ্ণ দেখি দ্রৌপদীর পুরে অভিলাষ, বসিতে আসন দিয়া কহে মৃদু ভাষ। ভকত বৎসল প্রভু তুমি অন্তর্যামী, দীন বন্ধু নাম সত্য জানিলাম যে আমি। কি জানি তোমার ভক্তি, কি জানি তোমার ভক্তি আমি হীন জ্ঞান। বিপদে পড়িন প্রভু করো পরিত্রাণ। সন্ধ্যা করি যাব তো না আইসে মহামণি, উচিত বিধান শীঘ্র করো চক্রপাণি। শ্রীকৃষ্ণ বলেন তথা বিচারিয়া যে পাছু, ক্ষুধায় শরীর পরে ক্ষুধায় শরীর পরে খায় দেহ কিছু। বিলম্ব না মোরে বিলম্ব না সহে, মোরে অন্য দেহ আনি। পশ্চাৎ করিব যাহা কহ যাজ্ঞ সেনে। অর্থাৎ দ্রৌপদীর উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বলে, ক্ষুধায় যে আমার অনেক কষ্ট হচ্ছে, বিলম্ব করো না, আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। কৃষ্ণ বলেন জানি নিজে সব সমাচার, আপনি এমত কহ অদৃষ্ট যে আমার। অন্ন দিতে আমি যদি হতেম ভাজন, ঘোর নিশি তোমারে স্মরিব কি কারণ। ছল করি কহ কথা জানিয়া যে সকল,
বুঝিতে না পারি হরি মম কর্মফল। শ্রীকৃষ্ণ তখন বলেন, তনু দহে যে ক্ষুধায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ তখন আবার বলছেন দ্রৌপদীকে, আমার দেহ যে ক্ষুধায় জ্বলে যাচ্ছে, পাইলে উত্তম পরিহারের সময়, কহিতে নাহি কো শক্তি, স্থির নহে মন, ওঠো ওঠো বিলম্বেতে নাহি প্রয়োজন। এত শুনি কহে দেবী দ্রুপদ তনয়া, এত শুনি কহে দেবী দ্রুপদ তনয়া, বুঝিতে না পারি দেব কেন করো মায়া। যখন হইল গত 10 দণ্ড নিধি, ভুঞ্জিলেন সেই কাল যত দেব ঋষি। অবশেষে ছিল কিছু করিল ভোজন, শূন্য পাত্র আছে মাত্র দেখো নারায়ণ। দিন নহে দ্বিতীয় প্রহর হইল যে নিশি, উপায় করিব কিবা আমি যে বনবাসী। অর্থাৎ তখন দ্রৌপদী বলছেন যে দেখো প্রভু, আমরা যে বনবাসী, আমাদের কাছে সেমন কিছু খাবার নেই যে তোমাকে আমরা ভোজন করাতে পারি। সেই শূন্য পাত্র দেখো হে নারায়ণ। এই কথা তখন দ্রৌপদী বললেন। দ্রৌপদীর এই কথা শুনে কি বলছেন ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ বলেন, যাজ্ঞসেনী শোনো বলি, অবশ্যই আছব কিছু দেখো পাকস্থালি, রন্ধন ব্যন্ধন অন্য যে কিছু আছয়, অল্পেতে হইবে তৃপ্ত, কিছু হইলেই যে হয়। অর্থাৎ তখন ভগবান বলছেন, হে যাজ্ঞসেনী, তুমি তোমার রান্নাঘরে গিয়ে দেখো, কিছু না কিছু তো অবশ্যই থাকবে, কিছু না কিছু অবশ্যই থাকবে। আমার অল্পতেই আমি সন্তুষ্ট হব, তুমি নিয়ে এসো। অলস্য ত্যাজিয়া উঠে করহ তল্লাশ, বিলম্ব না যে সহে আর ছাড়ো এই পরিহাস। কৃষ্ণের বচন শুনি কৃষ্ণ গুণবতী, দেখাইতে পাক ও পাত্র আনে শীঘ্র গতি। তখন এই কথা শুনে, অর্থাৎ যাজ্ঞসেনীকে দ্রৌপদী তখন রান্নাঘরে গেলেন এবং সেই যে পাত্র যেখানে সে রান্না করেছিল সেটা নিয়ে এসে দেখালেন। আনিয়া দ্রৌপদী কহে, দেখো জগন্নাথ। দেখিয়া কৌতুক কৃষ্ণ পাতিলেন যে হাত, শাকের সহিত মাত্র এক অন্ন ছিল, কৃষ্ণের প্রসাদ হেতু অনন্ত যে হইল। ভোজন করিয়া তৃপ্ত দেব দামোদর, জলপান করিলেন ভজিল যে উদর। অর্থাৎ সেই রান্নাঘরে সেই যে হাঁড়িতে একটি শাকের সাথে একটি মাত্র ভাত ছিল, একটি অন্ন ছিল। সেই অন্ন কৃষ্ণ প্রসাদ হিসাবে খেলেন, তারপর জল খেয়ে নিজের তৃষ্ণা নিবারণ করলেন। ভোজন করিয়া তৃপ্ত
তৃপ্ত দেব দামোদর, জলে পান করিলেন ভরিল যে উদর। কৌতুকে উঠিয়া তবে দেব জগন্নাথ, উদ্গার করিয়া যেন উদরেতে হাত, অর্থাৎ জল পান করে সে এমনভাবে জগন্নাথ, জগতের প্রভু জগন্নাথ এমন ভাব করলেন তার উদর পর্যন্ত ভরে গেল। দ্রৌপদী কহিলেন, মোরে ক্ষুধা, মোর ক্ষুধা গেল, আজিকাল ভোজনেতে মহাতৃপ্তি যে হইল। ইহা বলি পুনঃ পুনঃ তুলেন উদগার, ত্রিভুবনে সেই মতো হইল যে সবার। সর্বভূতে আত্মরূপে যেই নারায়ণ, তাহার তৃপ্তিতে তৃপ্ত হইল যে ভুবন। হেতাই দুর্বাসা ঋষি সহ শিষ্যগণ বুঝিতে না পারি কিছু ইহার যে কারণ। উদর পুরিল মহানন্দে সবাকার, সঘনে নিঃশ্বাস বহে উঠিছে যে উদ্গার। অর্থাৎ এই অবস্থায় বাইরে থাকা মহর্ষি দুর্বাসারও কিন্তু পেট পুরো ভরে গেল এবং সেও তখন ঢেকুর তুলতে তুলতে এবং আনন্দিত মনে বাইরে বেরিয়ে এলেন। বিস্ময় মানিয়া তবে কহে মুনিরাজ, নিকটে ডাকিয়া নিজ শিষ্যর যে সমাজ। মুনি বলে শোনো শোনো, মুনি বলে শোনো শোনো সব শিষ্যগণ, বুঝিতে না পারি কিছু ইহার যে কারণ। অকস্মাৎ হইল দেখো উধর আধান, পাইতেছে যত কষ্ট নাহি পরিমাণ। অনুমান করি কিছু না পারিছে বুঝিতে, পথ পরিশ্রমে কিবা বায়ু বৃদ্ধি হইতে। শিষ্যগণ বলেন, যাহা কইল মহাশয়, আমার সবাকারে মনে হইল যে বিস্ময়। সন্ধ্যা হেতু আসি যাবে প্রভাসের জলে, শরীর দহিতে ছিল ক্ষুধার অনলে। আকস্মাৎ সেই গৃহে, আকস্মাৎ সেই মতো হইল যে সমাচার। উদর পূরণ ঘন উঠিছে যে উদ্গার। অন্য অন্য বিচার করেন জনে জনে, কেহ না কহিল কারে লজ্জার কারণে। মুনি বলেন, মহা আশ্চর্য ডুবে মম মন প্রাণ, ব্রহ্মাণ্ড ভাজিয়া কিছু না পাই কারণ। যখন সন্ধ্যায় আসি প্রভাতের তীরে, রন্ধন করিতে বুঝিলাম যে যুধিষ্ঠিরে। সংগ্রহে করিল তারা করি প্রাণপণ, কোন লাজে গিয়া তারে দেখাবো যে বদন। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন সেই শাক আর একটি অন্ন খেলেন, এমন অবস্থায় প্রভাসতীর্থে স্নান করছিলেন মহর্ষি দুর্বাসা ও তার শিষ্যরা। তারা স্নান করে
ভোজন করবেন বলে আসছিলেন পঞ্চপাণ্ডবদের কুটিরে। এমতো অবস্থায় তাদের ভোজন করবার জন্য কোনো কিছুই তাদের কাছে ছিল না, কিন্তু লজ্জায় যে যুধিষ্ঠির কিছুই বলতে পারলেন না। অন্যদিকে জগতের নাথ জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ আসলেন তাদের এই লজ্জা নিবারণের জন্য। সেই শাক ভাত খেলেন, একটি অন্ন খেলেন, তারপরে জল খেয়ে তিনি তার ক্ষুধা নিবারণ করলেন। তারপরই প্রভাস্তীর্থে স্নান করবার সময় মহর্ষি দুর্বাসা ও তার সঙ্গে থাকা সকল শিষ্যদের কিন্তু ক্ষুধা নিবারণ হলো, এবং তাদের এমন অবস্থা হলো, তাদের পেট পুরো ভরে আইঢাক করতে লাগলো। এমন অবস্থায় তারা আর আসতে পারলেন না, এবং তারা এটাও বুঝতে পারলেন না তারা কিছু না খেয়ে কিভাবেই তাদের পেট এতটা ভরে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন যুধিষ্ঠিরের স্মরণে শ্রীকৃষ্ণের কাম্যকবনে আগমনের কাহিনীর প্রথম পর্ব। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই কমেন্টে লিখবেন, কমেন্টে লিখে জানাবেন। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। রাধে রাধে।